আমরা এখন দীঘা একদম সমুদ্র সৈকতে আছি গাইস। খুব এক্সাইটিং একটা টাইম। কিছুক্ষণ আগে আমরা বাস থেকে নামলাম, নেমে একটা হোটেল বুকিং করলাম, তারপর রুমে ফ্রেশ হয়ে এখন আমরা একদম সেই দীঘার মানে কি বলবো আকর্ষণীয় সমুদ্র সৈকত দেখার জন্য আমরা চলে এসেছি। খুব এক্সাইটিং একটা টাইম, খুব ভালো লাগছে আমার আসলে, এবং আমার প্ল্যান আছে যে আমি এখানে গোসল করব। গাইস সব কিছু খুব খুবই একটা আনন্দ হওয়ার মতো। দাদা কি করছো তুমি? পান দোকান, দাদার পানের দোকান। তো কেমন এখানে পর্যটক আসছে? এখন কম আসছে, এখন কালকে আছে না রেজাল্ট আছে তাই জন্য। দাদা তো গাইস এখানে একটু পর্যটক কম আছে, কারণ লোকসভা নির্বাচন ছিল আমরা জানি। এত এত উপচে পড়া ভিড় দর্শকের, যারা পর্যটক এসছে আসলে অ্যাকচুয়ালি, আর স্রোতগুলো অনেক বড় বড়, ঠিক যেন মনে হচ্ছে কক্সবাজারে চলে এসেছি আমরা। আর অ্যাকচুয়ালি কক্সবাজারে কিন্তু দর্শনার্থী আসে, তার চেয়ে মনে হচ্ছে যে আজকে এখানে বেশি যাতে দর্শনার্থী আছে। সবাই গোসল করছে, ঢেউ দেখছে, সেলিব্রেশন করছে, খুবই সুন্দর লাগছে আসলে গাইস। তো গাইস কি বলবো, আসলে ভারতবর্ষ অপ্রতিম একটা সৌন্দর্য দেশ। এই ভারতবর্ষের এক একটি রাজ্য এক এক রকম সৌন্দর্য। তো গাইস খুবই ভালো লাগছে আসলে আমার, যে এই দীঘায় সমুদ্রের ঢেউ, কত মানুষ এখানে সেলিব্রেশন করছে, এনজয় করছে। আসলে এত সুন্দর একটা মোমেন্ট, আর আপনাদের কাছে উপস্থাপন করছি, এটাও আমার খুব ভালো লাগছে। গাইস আমি এতটা ঘোরাফেরার পছন্দের মানুষ ছিলাম না, আমি আপনাদের মতোই ছিলাম, যে ঘোরাঘুরি একদমই আমার পছন্দ ছিল না। মনে করতাম ঘুরে কি লাভ, টিভিতেই তো দেখতে পাচ্ছি বা কম্পিউটারে তো সব কিছু দেখতে পাচ্ছি। এই ঘোরাঘুরির নেশাটা ঢুকেছে আমার প্রিয় বন্ধু উমর ফারুক চৌধুরী। আসলে একটা কথা আছে না বাংলায় প্রবাদ, যে সঙ্গ দোষে লোহ ভাসে। তো এই সঙ্গ দোষে লোহ ভাসে ওই যে ফারুক আমার বন্ধু, তো ওই বুঝিয়েছে আমাকে যে পৃথিবীটা কয়দিনের, ঘুরতে হবে প্রচুর, সব কিছু শিখতে হবে, দেখতে হবে। আর আমি অ্যাকচুয়ালি যে কাজটা করি সেটা খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সেখান থেকেই কিন্তু আমার এই ঘোরার প্রতি একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, এবং ঘোরার বিষয়টা নিয়ে খুব এনজয় করি আসলে। তো কি বলবো, যে খুবই সুন্দর একটা মোমেন্ট গাইস। এখানে কত মানুষ এসছে, কত রকম কত দূরের রাজ্য থেকে, কেউ উত্তরাখণ্ড থেকে এসছে, কেউ ঝাড়খণ্ড থেকে এসছে, কেউ ইউপি বিহার থেকে এসছে, কলকাতা, কাশ্মীর, সব জায়গার মানুষ এখানে আছে, যে এই এত সৌন্দর্য উপভোগ করার জন্য। তো গাইস আসলে অ্যাকচুয়ালি কি বলবো, যে ভারতবর্ষ এই অপ্রতিম সৌন্দর্য, এখানে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে গাইস। আর একটা কথাই আছে যে গোটা ভারতবর্ষ ঘুরলে গোটা বিশ্ব ভ্রমণ করলে, তো ঠিক সেই রকমই একটা ব্যাপার, যে এই দীঘার সৌন্দর্য দেখে আমি খুবই মনোমুগ্ধকর একদম পরিবেশ। তো আমার বন্ধুর কথা বলছিলাম, ওমর ফারুক চৌধুরী, সেই আমাকে এই ঘোরার ব্যাপারটা শিখিয়েছে। বন্ধুই যথেষ্ট আমার লাইফ চেঞ্জ করার জন্য। একজন শিখেছে ভ্রমণ করা শিখতে হবে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে হবে, হ্যাঁ। আর আরেকজন শিখিয়েছে ভালো মন্দ খেতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, তাহলে এই মোটামুটি সফলতা পাওয়া যায়। দাদা আমাকে নিয়ে এসেছে এখানে, আমি আসতে চেয়েছি, সে আমাকে নিয়ে এসেছে এখানে, তার নিজের খরচ দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে এই দীঘাতে ঘোরার জন্য। কলকাতা থেকে এটা প্রায় 250 কিলোমিটার দূরে, অনেকটা দূর, প্রায় 5 ঘন্টা সময় লাগে। অনেক সুন্দর, আমি গোসল করছি। দাদা আমি আসতে চেয়েছি, সে আমাকে এখানে নিয়ে এসেছে, তার সম্পূর্ণ খরচ তার। নয়ন দাদা, হ্যাঁ নয়ন দাদা, সে আমাদের বাংলাদেশে, তার বাসা
এখন মিলন, হ্যাঁ। তোমার কি ভালো লাগছে এখন আসলে? হ্যাঁ, আমার দাদা খুবই ভালো লাগছে। এখানে কক্সবাজার চাইতে এখানে অনেকটা সুন্দর অপূর্ব। এটার মতো জায়গায় হয় না, ঢেউটা অনেক বেশি। বাংলাদেশিদেরকে কি বলবে তুমি? বাংলাদেশিদের সম্পর্কে বলতে চাই যে তারা একবার হলেও দীঘাটা ঘুরে যান। এসে যদি কলিকাতা কেউ আসে দীঘাটা যেন ঘুরে যান। গাইস, তো বুঝতে পারলেন দীঘার সম্পর্কে, দীঘার যে সমুদ্রের যে ঢেউ, ও মাই গড, একদম উত্তাল ঢেউ। মিলন, বেশি দূরে যাওয়া যাবে না। এই মিলন, খুব রিস্কি ব্যাপার, আর যেও না। ফিরে এসো মিলন, মিলন, আরেকটু বেশি দূরে যেও না কিন্তু, ওকে গাইস। ভয়ঙ্কর সৌন্দর্য গাইস, এই দীঘা সমুদ্র সৈকত একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গাইস। মানে কি বলবো, আমি আমার হাত দেখুন গাইস, খাম হয়ে রক্ত বেরোচ্ছে অলরেডি এই ঢেউয়ের চোখের মধ্যে পড়ে। চাপ গাইস, কি বলবো, দেখুন এখানে কত মানুষ এখানে আছে উপস্থিত গাইস। মানুষ সবাই কিন্তু মানে স্রোতের চোখের মুখে পড়ে একদম মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশন আছে, কিন্তু এর মাঝে সবাই আনন্দ দিচ্ছে। ওরা কেমন লাগছে একটু বলো, কেমন লাগছে বলো না একটু। গাইস, দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছে, একদম সমুদ্রের যে একদম ঢেউ, একদম মানে ভয়ঙ্কর ঢেউ। সবাই এবং হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন উত্তাল ঢেউ যাকে বলে গাইস, উত্তাল ঢেউ একদম আজকে এই দীঘাতে উত্তাল ঢেউ। আর আমি বলবো যে যারা বুঝেন না বা জানেন না, হঠাৎ করে আসবেন না, আমার মতো হাত পা সব খাম হয়ে যাবে, রক্তপাত হয়ে যাবে গাইস। এতটা উত্তাল দীঘার সমুদ্র সৈকতে গাইস। কিছু বলো, কেমন লাগছে গো তোমাদের? দারুণ লাগছে এটা, দারুণ লাগছে। ভয় লাগছে না? ভয় লাগছে না, এটা দারুণ মজা সাবধানে, যে দেখো আমার হাত খাম হয়ে গেছে, হ্যাঁ। তোমাদের যেন খাম না হয়ে। দারুণ মজা লাগছে। গাইস, আমি ভয় নিচে নামছি না, কারণ ভয় কি লাগে? তোমার কেমন দারুণ লাগছে। তোমার প্রচুর এনজয় হচ্ছে গাইস। সবাই এখন অনেকে অ্যাকচুয়ালি ভয় না, অনেকটা রিক্সার মধ্যে আছে। My God, it's so dangerous, কিন্তু খুব এনজয়েবল। সবাই এনজয় করছে, আবার ভয়ও করছে। উত্তাল সমুদ্রের ঢেউ একদম ভয়ানক এবং খুবই তোমরা কিছু বলো, বলবে কিছু বলবে ক্যামেরায়, বলো কিছু কেমন লাগছে?
my God! So enjoying time, guys. কেমন লাগছে তোমার ফিলিংসটা একটু বলো। ভালো ভালো, কোথা থেকে এসছো? ধানবাদটা বাড়ি তাই না, ভালো লাগছে সব মিলিয়ে। তোমার কেমন লাগছে? ভালো ভালো Okay, কোথা থেকে এসছো? ধানবাদ Guys, দেখতেই পাচ্ছেন কতটা এনজয় করছে। আসলে এটা কিন্তু খুব ভয়ানক সৌন্দর্য বলা যায়। Guys, लोकल, अच्छा बोलो कहाँ से आए तुम? हम लोग आए हैं वो जो टंगरा है उस वहाँ से आए हैं हम। कैसा लग रहा है फीलिंग्स? अच्छा लग रहा है यहाँ तो। हाँ, सब कुछ अच्छा है। सब कुछ अच्छा है लेकिन खतरा बहुत है खतरा। खतरा है ना? क्या है? भयानक है या इंजॉयमेंट है? इंजॉयमेंट। एंजॉयमेंट। तो डर लग रहा है क्या? हाँ बहुत डर लग रहा है। डर लग रहा है। माय, तुम्हारा क्या फीलिंग है बोलो? बहुत अच्छा लग Oh my God! Guys, আমার পুরো জুতো কিন্তু আমার বুট শেষ। এই যে গাইস দেখুন, সমুদ্র দেখতে এসে আমার পুরো জুতো শেষ, জুতো এবং মোজা শেষ। একদম একদম ভয়ঙ্কর ঢেউ, ভয়ঙ্কর ঢেউ। এটা না বললে মিলন পালিয়ে আয়। মিলন কিন্তু পালিয়ে আসছে। দিস ইজ মানে এটা খুব ভয়ঙ্কর সৌন্দর্য গাইস। দেখুন ওরা এনজয় করছে, কিন্তু আমি জানি না কোন সময় কি রকম ভয়ঙ্কর পরিস্থিতি ঘটতে পারে। Guys, আমি কি বলবো, আমার খুব ভয় লাগছে। গাইস, এখন কিন্তু সমুদ্র উত্তাল, আর এই উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গাইস দেখুন কি ভয়ানক সৌন্দর্য ধারণ করেছে এই সমুদ্র, এই দীঘার সমুদ্র বন্দর। গাইস এটা একদম খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে আমার অলরেডি হাত আম হয়ে গেছে। মানে এই স্রোতটা যে এতটা মানে পাওয়ারফুল গাইস, না দেখলে বুঝতে পারবেন না। এই স্রোতে আমার একদম হাত, এক্সকিউজ মি ম্যাম, হ্যালো, এই স্রোতে আমার হাত খাম হয়ে গেছে, পা খাম হয়ে গেছে গাইস। এই পাথরে পড়ে দেখুন কি অবস্থা। তো এটা সৌন্দর্য, বাট আমি বলবো এটা ভয়ানক সৌন্দর্য। তো এখানে যারা আসবেন তারা একদম খুব সাবধানতার সাথে আসবেন। এবং দেখুন গাইস, এই সবাই এনজয় করছে, বাট ইটস সো ডেঞ্জারাস গাইস। আমার হাত পা দুটো খাম হয়ে গেছে। এত উত্তাল স্রোত গাইস, এত উত্তাল স্রোত। দেখুন গাইস, এই যে আসছে স্রোত একদম। Oh my God, it's so dangerous. এখানে হাজার হাজার মানুষ এসছে এনজয় করার জন্য। আসলে মিলন হাই মার, স্রোত আসছে, হাই মার। মিলন কেমন লাগছে? কেমন? ভালো, কক্সবাজারের চেয়ে ভালো। ভালো করে বস, ঢেউ আসছে।
গাইস দেখতে পাচ্ছেন একদম দীঘার সমুদ্র সৈকতের কেমন গর্জনার্ত ঢেউ। মাই গড, খুব সুন্দর। মিলন, hello Milan, tell me something.